হ্যালো ইউটিউব। ওকে, আমাদের basic.html ওপেন করা আছে। আমরা এটাকে জাস্ট সেভ এস করে নেব link.html, কারণ আমরা এই পর্বে কথা বলবো লিঙ্ক নিয়ে, যে কীভাবে লিঙ্ক বা লিঙ্কটা কি। এখন লিঙ্ক হচ্ছে আপনি ওয়েবসাইটের যে কোনো জায়গায় গেলে আপনি দেখতে পারবেন যে প্রচণ্ড লিঙ্ক আমরা ইউজ করি। যেমন ধরুন আপনি একটা মেনু বারের একটা পেজে ক্লিক করতেছেন, আপনি আসেন একটা পেজে, বাট ক্লিক করার সাথে আপনি অন্য আর একটা পেজে যাচ্ছেন। ওইখানে একটা কিছু দেওয়া আছে যেখানে বাটনে ক্লিক করলে আপনাকে অন্য একটা সাইডে নিয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা প্রায় 50% জায়গায় লিঙ্ক থাকে। প্রত্যেকটা সেকশন আছে, আপনি মেনুতে ক্লিক করলে সেকশনে চলে যাচ্ছে, আপনি একটা বাটনে ক্লিক করলে সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এভরিওয়্যার ইজ লিঙ্ক। সো মোটামুটি 50% জিনিস আমাদের লিঙ্ক একটা HTML ব্রাউজারের মধ্যে। কিছু টেক্সট লিঙ্ক, কিছু ইমেজ লিঙ্ক, ভিডিওতে ক্লিক করলেন সেটা একটা লিঙ্ক, বা ভিডিওর বাটন দেওয়া আছে সেখানে ক্লিক করলেন সে লিঙ্ক। তো এত কথা না বলে আসলে লিঙ্ক আমরা জানলাম যে লিঙ্ক কি। লিঙ্ক আপনাকে হেল্প করবে জাম্প করার জন্য, মানে একটা পেজ থেকে আর একটা পেজে, একটা লোকেশন থেকে আর একটা লোকেশনে, এরকম। তো আপনি লিঙ্ক কীভাবে ক্রিয়েট করবেন? লিঙ্ক ক্রিয়েট করার জন্য আপনাকে এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ। হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আর এর মধ্যে আপনি দেবেন হাইপার রেফারেন্স। আমরা জানি, কারণ আমরা আমরা এক্সটার্নাল সিএসএস দেখছি যে হাইপার রেফারেন্সের মধ্যে আমরা কি দিতে পারি, আমাদের ডেস্টিনেশন দিতে পারি, যে আমাদের এটা কোথায় যাবে, আমরা সেই লোকেশনটা এর মধ্যে দিতে পারি। এবং আমরা অ্যাঙ্কর শুরু করেছি এবং অ্যাঙ্কর শেষ করলাম। এর মাঝখানে যে পার্টটা, এর মাঝখানে আপনি যেটা দেবেন যে দিস ইজ এ লিঙ্ক। সো এই কথাটাই হচ্ছে ভিজিবল হবে আপনার ব্রাউজারে। তো আমরা যদি এটা আমাদের ফায়ারফক্সে রান করি, তাহলে দেখবেন এখানে দিস ইজ এ লিঙ্ক কথাটা আসছে। এবং লিঙ্ক, আপনি একটা লিঙ্ক কিনা সেটা বুঝবেন কিভাবে? আপনার কার্সার এখন দেখেন যে একটা তীর চিহ্নের মতো হয়েছে, কিন্তু আপনি যখনই লিঙ্কের উপরে হবার করবেন বা লিঙ্কের উপরে যখনই আপনার কার্সারটা নিয়ে যাবেন, তখন এটা একটা হাতের চিহ্নে পরিণত হবে। এটাই হচ্ছে লিঙ্ক বোঝার। কোনো একটা ওয়েবসাইটে যদি আপনি বুঝতে পারতেছেন না যে এটা লিঙ্ক কিনা, আপনি যখন আপনার কার্সার নিয়ে যাবেন তখনই এটা হাতের মতো হয়ে যাবে। অনেকেই সিএসএস প্রপার্টি কার্সার ইউজ করে এটাকে পয়েন্টার বা বিভিন্ন হিসেবে দেখায়, বাট আপনি এইভাবে বুঝতে পারবেন। এবং আপনি যখনই এখানে দিবেন, এই নিচে একটা আপনাকে পাথ দেখাবে। যেমন ধরুন আমরা যদি এখানে একটা পাথ দিই যে https://www.google.com, আমরা যদি এইটা দিই, তাহলে এখন কি হবে? আমরা যখন আমাদের এই ব্রাউজারের রিলোড করলাম এবং এখানে ক্লিক করার সাথে সাথে এটা আমাকে google.com-এ নিয়ে যাবে। সার্ভার নট ফাউন্ড, কারণ আমি এখানে 4টা ডাব্লু দিয়ে ফেলছি। তো আমরা এখানে যাই, 4টা ডাব্লুকে কমায়া 3টা ডাব্লু বানাই। এরপর আমরা এটাকে ব্যাক করি আমাদের ওয়েবসাইটের link.html এ, এবং আমি এই পার্টটাকে একটু কপি করে নিচ্ছি। এটা নেওয়ার পরে দিস ইজ লিঙ্ক, ওকে, গুগলে চলে আসলাম। এখন আমি আবার এখানে আমার পার্টটা দিয়ে এন্টার করলাম, তো আমি আমাদের লিঙ্ক পেজে আসলাম। সো এইভাবে আপনি লিঙ্ক করতে পারেন। এটা আমরা কি দিছি, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছি। বা আমরা এখানেই কিন্তু আর একটা লিঙ্ক করতে পারি। যেমন ধরেন এই লিঙ্কটাকেই আমি কপি করলাম, আর আমি এটাকে বললাম দিস ইজ সেকেন্ড লিঙ্ক। আর এই লেখাটাকে আমি এখানে আর এই পাথ দেবো না। আমাদের যে একটা ফাইল ছিল, ধরেন যেমন external.html, এটা আমি দিলাম। তাহলে কি হবে? আমি যখন ব্রাউজারে ক্লিক করব, সো দিস ইজ সেকেন্ড লিঙ্ক। আমরা জানি যে কীভাবে করতে হয়। এখানে আমি যদি একটা বিআর ট্যাগ ইউজ করি, তাহলে এটা একটা নতুন লাইনে যাবে, আমরা জানি এটা। সো আমরা রিলোড করলাম, সো দিস ইজ সেকেন্ড লিঙ্ক। এবার আপনি এখানে ক্লিক করেন, দেখেন আমাদের কি external.html এর আমরা যে এক্সটার্নাল সিএসএস ইউজ করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের link.html আমরা ব্যাক করি। তো এখন ঘটনা হচ্ছে আপনি ক্লিক করতেছেন, আপনার এই পেজের মধ্যেই থাকতেছে, যাচ্ছে না। তো এটাকে বলে HTML ফাইল, HTML এর একটা অ্যাট্রিবিউট যার নাম হচ্ছে টার্গেট। এটা হচ্ছে শুধুমাত্র আপনি লিঙ্কের ক্ষেত্রে ইউজ করতে পারেন। যে টার্গেট, আমরা একটা অ্যাট্রিবিউট যার ভ্যালু হচ্ছে কি আছে, যে /ব্ল্যাঙ্ক স্ল্যাশ, বা এটা আপনি বলতে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে আপনার কি হবে, আপনি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে কি হবে, আমরা দিস ইজ এ লিঙ্ক, আমরা এটাকে রিলোড করি এবং ক্লিক করেন, এখানে এটা নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। এটা কিন্তু সেম পেজের মধ্যে ওপেন হচ্ছে না। তো এইরকমভাবে আপনি এখানে এই টার্গেট অ্যাট্রিবিউটটাকে বিভিন্নভাবে ইউজ করতে পারেন। যেমন এই টার্গেট ট্যাগটাকে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। যেমন টার্গেট ইকুয়ালস টু ডাবল কোটেশন আন্ডারস্কোর সেলফ দিলে এটা আপনার যদি
আপনার যে পেজটা আছে এই পেজের মধ্যেই এটা লোড হবে, যেটা ডিফল্টও যেটা হয়। এরপরে আপনি ইউজ করতে পারবেন টপ। তো আপনার ব্রাউজারের একদম প্রথমে নিয়ে যাবে, যেমন আপনি নিচে একটা টপ নামে একটা কিছু দিয়ে টার্গেট টপ দিয়ে দিলে সেটা একদম ব্রাউজারের শুরুতে নিয়ে যাবে। এরপরে আপনি আন্ডারস্কোর দিতে পারেন কোনো একটা প্যারেন্ট ফ্রেমের নাম। ফ্রেমের নাম হচ্ছে কি, যেমন আই ফ্রেম সম্পর্কে যখন আপনারা জানবেন তখন একটা আপনি আই ফ্রেমের একটা আইডি দিবেন যে আমার আই ফ্রেমটাই, তো এই বাটনে ক্লিক করলে আমার ওই আই ফ্রেমের মধ্যে যা আছে আমাকে ওইখানে নিয়ে যাবে। এটা হচ্ছে লিঙ্কের কাজ এবং সে সেটা করবে। তো আপনি এই টার্গেট অ্যাট্রিবিউটটা ইউজ করবেন লিঙ্কের সাথে, যাতে আপনার লিঙ্কটাকে আপনার ডিজায়ার্ড লোকেশনে, আপনার কাঙ্ক্ষিত লোকেশনে আপনি ওকে পাঠাতে পারেন। এই হলো লিঙ্ক। লিঙ্ক ইউজ করবেন কিভাবে, খুবই সিম্পল। অ্যাঙ্কর ট্যাগ, বাট শুরু করবেন href এবং শেষ করবেন, অবশ্যই এটা শেষ করতে হবে। ট্যাগ ওপেন অ্যান্ড ট্যাগ ক্লোজ, এটা HTML এর নিয়ম। শুধু কিছু ফ্রি ট্যাগ আছে যেগুলো করতে হয় না। তো এই ছিল আমাদের লিঙ্কের অ্যাঙ্কর ট্যাগ, আর এর মধ্যে যেটা আপনি দিবেন সেটাই হবে ভিজিবল। এখানে আমি টেক্সট দিছি, তার মানে শুধু যে টেক্সটই আপনার লিঙ্ক হিসেবে কাজ করবে তা কিন্তু না। আপনি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, যেমন আপনার এখানে অ্যাঙ্কর শুরু হয়েছে, এখানে আপনার অ্যাঙ্কর শুরু হয়েছে এবং এখানে আপনার অ্যাঙ্কর শেষ হয়েছে, এর মধ্যে আপনার যা খুশি আপনি তা দিতে পারেন। আপনার ভিডিও দেন, আপনার ইমেজ দেন, আপনি একটা টেবিল বানায় দেন, একটা বাটন দেন, একটা কার্টুন বানায় দেন, যা খুশি আপনি দেন, তার মধ্যে এই লিঙ্ক হিসেবে কাজ করবে। টেক্সট দিয়েছেন, আমি এখন টেক্সট দিয়ে আপনাদেরকে দেখাইছি কারণ আমি আপনাদেরকে এখনো ইমেজ দেখাইনি যে কীভাবে ইমেজ ইনসার্ট করতে হয়, তো যার কারণে আমি টেক্সট দিয়ে আপনাদের দেখালাম। বাট আপনারা মনে রাখবেন যে এর মাঝখানে আপনি যা দিবেন, এর মাঝখানে আপনি যা দিবেন সেটাতেই ক্লিক করলে লিঙ্ক হিসেবে কাজ করবে এবং আপনার যে এই স্টেপ থাকবে, যে লোকেশনটা দেওয়া থাকবে সেখানেই যাবে। সো আমি আশা করি আপনারা লিঙ্ক সম্পর্কে খুব ভালোভাবে বুঝে গেছেন এবং লিঙ্কের যে অ্যাট্রিবিউট টার্গেট এটাও আপনারা বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করেন, আপনারা পারবেন। এটা কঠিন কিছুই নয়, খুবই সিম্পল একটা বিষয়। তো till then keep learning and have fun. See you in the next video. Till then, bye bye.